আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে এসেছি। সেটা বাচ্চাদের স্কুলের টিফিনই হোক কি সকালের জল খাবার হোক বা বিকালের কোনো স্ন্যাক্স আইটেম হোক, সব কিছুতেই কিন্তু এই পদটা ঠিকঠাক চলে যাবে। তবে আমি এর নাম দিয়েছি 12 মাসি পিঠে। কেন? কারণ শীতকাল চলে যাওয়া মানে একটা মন খারাপ যে পিঠেটা আবার পরের বছর খেতে হবে। কিন্তু না, এই পিঠেটা আপনারা বছরের যে কোনো সময় বানিয়ে ফেলতে পারবেন। দেখুন, পিঠেটা কিন্তু আমি একটু কেটে দেখিয়েছি, কতটা কিন্তু সফট আর পুর ভরা। আর যখন চাইবেন তখন এটা খেতে পারবেন। দেখুন, এতটাই সফট আর মুখে দিলে একদম মিলিয়ে যাবে। তো আমার নামটা আপনাদের কেমন লাগছে, এই 12 মাসি পিঠেটা? তো চলুন দেখে নিই এই 12 মাসি পিঠেটা বানাতে গেলে আমাদের কি কি লাগবে। প্রথমেই আমরা নিয়ে নেব 1 বাটি সুজি। এর নর্মাল সুজি, কোনো ভাজা দরকার পড়বে না। 1 বাটি সুজি আমি একটি পাত্রে নিয়ে নিলাম। আর ঠিক ওই পরিমাণই 1 বাটি দুধ, নর্মাল টেম্পারেচারে রাখা, ফোটানোর দরকার পড়বে না। সেই বাটির দুধটা কিন্তু আমি পুরো সুজিতে ঢেলে দিলাম। আর দুধটা দিয়ে ভালো করে সুজিটাকে কিন্তু নেড়ে নেব, যার মধ্যে সুজিটা যেন গুটি পাকিয়ে না যায়। দেখুন, ভালোভাবে যেন মিশে যায়। দুধটা একটু বেশি লাগছে, কারণ বেশি দেওয়া হয়েছে, কারণ সুজি কিন্তু ফুলে যায়। দেখুন, 10 মিনিট পর সুজিটা কিন্তু ফুলে গেছে, দুধটা একদম কিন্তু কমে গেছে। তাই জন্য এতে আরেকটু আমাকে দুধ দিতে হবে। আপনারাও প্রয়োজন বুঝে দেবেন, কারণ সুজিটাকে আমাদের ব্লেন্ড করতে হবে মিক্সারে। এখন একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, আর সুজিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দুধে ভেজানো। এই সুজিটার মধ্যে আমি দিয়ে দেবো অল্প নুন, আর দিয়ে দেবো 1 চামচ মতন গুঁড়ো চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন। আর দিয়ে দিলাম একটু বেকিং পাউডার। দিয়ে এটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি জাস্ট। দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব।
এরপরে আমি গ্যাসে জল গরম করতে দিয়ে দিয়েছি, কারণ যেহেতু এটা পিঠে ভাপে হবে, আর জলটা গরম হওয়ার সাথে সাথে আমি একটু লেবুর টুকরো দিয়ে দিলাম, যাতে পাত্রটা কালো না হয়ে যায়। এখন মিক্সিতে আমার ব্যাটারটা কিন্তু ব্লেন্ড হয়ে গেছে। দেখুন, সুজির ব্যাটারটা কিন্তু আমরা নামিয়ে নিলাম সেই পাত্রে। ব্যাটারটা দেখতে পাচ্ছেন, এর ঘনত্বটা কেমন হবে? খুব মোটাও নয়, আবার খুব কিন্তু পাতলাও নয়। এই দেখুন, ঠিক এই রকম। হাতা থেকে কিন্তু পুরোটা কিন্তু নেবে যাচ্ছে না, বুঝতে পারছেন? তাহলে ঘনত্বটা কেমন হবে? আর একটা পুর বানিয়ে রেখেছি, যেটা নারকেল আর গুড় দিয়ে, যেরকম আমরা নর্মালি পিঠের গুড় বানাই, পিঠে বানাতে গেলে যে আমরা পুরটা বানাই সেই রকম বানিয়ে রেখেছি। আর একটা জায়গায় নিয়েছি ঘি, আপনারা চাইলে সাদা তেলও নিতে পারেন। আর এইটা হচ্ছে মেনলি দরকার, সেটা হলো আপে প্যান। এই প্যানটা দেখুন, আমি হ্যান্ডেলটা খুলে রেখেছি, কারণ এটাকে আমি ভাপে দেবো, তাই। তো এই আপে প্যানটাকে প্রথমে ঘি বা তেল যেটাই আপনারা ইউজ করুন না কেন, সেটা দিয়ে সামান্য একটু গ্রিস করে নিয়েছি, একদম সামান্য অল্প। সবকটা খোপগুলোকে আমরা বেশ ভালো করে ঘি দিয়ে বা তেল দিয়ে ব্রাশ করে নেব। এরপরে ঠিক একটা ছোট হাতা করে দেখুন, অল্প অল্প করে এই যে খোপগুলো আছে তার মধ্যে হাফ পোর্শন করে আমরা কিন্তু ব্যাটারটা দেবো। পুরো ফুল দেবো না কিন্তু, কারণ এর মধ্যে পুর দিতে হবে, সেই জন্য এটাতে হাফ পোর্শন পরিমাণ আমরা দেবো। এরকম ভাবে সব কটা খোপ কিন্তু আমরা ফিল করে নেব। এরপরে ছোট ছোট দেখুন সব কটা ফিল হয়ে গেছে। এর মধ্যে যে নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম, এটা ছোট ছোট করে একটু লাড্ডুর মতন বা এমনি হাতে একটু চিপে নিলেই হবে। খুব বেশি বড় দেবেন না, কারণ ব্যাটারটা যাতে উপচে বেরিয়ে না যায়। ঠিক একটা মাপের মতন করে আমরা সব ওই খোপগুলোর মধ্যে কিন্তু এই পুরটা ভরে দেব আস্তে আস্তে। দেখুন, দেখতে কিন্তু খুব ভালো লাগছে, আর করতেও কিন্তু বেশ মজা লাগে। এখন সবকটা পুর কিন্তু আমার দিয়ে রেডি হয়ে গেছে। এবারে উপরটা কিন্তু আমাদের সিল করে দিতে হবে, তার মানে আরেকটু ব্যাটার দিয়ে উপরটাকে একদম ফিল করে দিচ্ছি। দেখুন,
ঠিক এরকম ভাবে, খুব বেশিও না আবার খুব কমও না, যাতে ওই যে খোপগুলো আছে আপেল প্যানে সেগুলো থেকে যেন বেরিয়ে না যায়। সবকটা এরকম ভাবে আস্তে আস্তে করে নেব। ঠিক এরকম ভাবে সবকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে একদম এই 12 মাসি পিঠা। দেখতেও যেমন হয়, খেতেও কিন্তু দারুণ। দেখুন সবকটা আমার এখন রেডি হয়ে গেছে, আর জলটা কিন্তু ইতিমধ্যে অনেকটা বেশ ফুটে গেছে। আর জলটা কিন্তু এরকম টকবক করেই ফুটতে হবে, তবেই কিন্তু পিঠেটা ভালো হবে। এরপরে ওই ফুটন্ত গরম জলের উপরে আমরা ওই আপেল প্যানটা বসিয়ে দিচ্ছি। খুব সাবধানে বসাবেন, গরম আছে। এরপরে এই আপেল প্যানটা দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে কভার করে দেব 10 থেকে 15 মিনিট, এর থেকে বেশি সময় লাগে না। এখন দিয়ে আপনি নিশ্চিন্তে অন্য কিছু কাজ করতে পারেন। 10 থেকে 15 মিনিট পর একবার খুলে দেখে নেব যে পিঠেগুলো ঠিকঠাক মতন সেদ্ধ হয়েছে কিনা। তার জন্য আমি একটা টুথপিক নিয়ে নিচ্ছি। দেখুন, সেটা দিয়ে আমি একটু ঘিতে দেখব যদি কাঁচা থাকে তো। ও মা, এ তো হয়েই গেছে, দেখুন উঠেই চলে আসলো। তো দেখছেন কতটা সোজা তৈরি করতে, একদম দেখুন সব কটা কিন্তু ইজিলি উঠে আসছে। আমার কিন্তু বানাতে দারুণ লাগে, আর খেতেও কিন্তু খুব মজাদার। দেখুন কি সুন্দর উঠছে না সবকটা। যেহেতু এটা ননস্টিক আর পিঠেটা খুব ভালো মতন ভাবে হয়েও গেছে রেডি, তা নাহলে কিন্তু পিঠে এরম ভাবে ওঠে না। খুব সুন্দর হয়েছে দেখুন। এবারে আস্তে আস্তে সব পিঠেগুলোকে কিন্তু আমরা সার্ভিং ট্রেতে নিয়ে নেব। তবে পিঠেটা একটু ঠান্ডা করেই খাওয়াটা ভালো হবে, কারণ গরম তো, সুজি যতটা একটু ঠান্ডা হবে ততটাই বেটার হবে। এখন সবকটা কিন্তু আমাদের পিঠে রেডি হয়ে গেছে আপেল প্যানে। এখন আপনারাও ভাবছেন আমাদের বাড়িতে তো আপেল প্যান নেই, 12 মাসি পিঠেটা আমরা করতেই পারবো না। না না, একদমই না। আপেল প্যান কেনার জন্য দৌড়দৌড়ি করতে হবে না। বাড়িতে এরকম ছোট স্টিলের কাপ আছে চায়ের, বা এরকম ছোট বাটি, এর থেকে আরো ছোট হলে সেটাই বেটার হবে। আর এরকম স্টিলের ছোট ছোট গ্লাস সেটা থাকলে সেটাও হবে। তো চলুন দেখিয়ে দিই আরেকটা উপায়।
আমি স্টিলের কাপের মধ্যে বানিয়ে দেখাবো আপনাদের। যে জলটা গরম হচ্ছিল সেটা তো আছেই, সেই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা র্যাক। যে র্যাকগুলো আমরা গরম খাবার দাবার রাখতে ব্যবহার করি, সেই র্যাক, সেটা সবার বাড়িতেই থাকে। আর উপরে দিয়ে দিলাম এরকম একটা স্টিলের ছোট প্লেট দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, জলটা আরো ভালো মতন ভাবে গরম হওয়ার জন্য। এখন সেই যে কাপটা আমরা নিয়েছিলাম চায়ের, সেই কাপটা ভালো মতন ভাবে তেল বা ঘি যাই দিয়ে হোক না কেন একটু ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে ওই ব্যাটারটা, যে সুজির ব্যাটারটা ছিল সেটা দিয়ে দিচ্ছে, দেখুন হাফ পরিমাণ, কারণ যেহেতু পাত্রটা একটু বড় তো তাই। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের পুর। এটাও একটু বেশি দিলাম কারণ জায়গাটা অনেকটা বড়, আপনারা একটু আন্দাজ করে দেবেন। আবারও এর উপরটা কিন্তু ওই পুরটাকে সিল করতে হবে, দেখুন ঠিক এরম ভাবে ঠিক কভার করে দিলাম আর একটু ব্যাটার দিয়ে। এরপরে দেখুন জলটা কিন্তু খুব ভালো মতন ভাবে গরম হয়ে গেছে। আর কি, এবারে কাপটা নিয়ে ওর মধ্যে বসাবো আর ঢাকা দিয়ে দেবো। আপনারা চাইলে কোনো বড় কোনো গামলাতে এই গরম জলটা করতে পারবেন, আর একটা নিচে বড় একটা থালা বা প্লেট দিতে পারেন, আর তার মধ্যে একসাথে 3-4টে এরকম কাপ বা ছোট ছোট বাটি দিয়েও কিন্তু অনেকগুলো এরকম 12 মাসি পিঠা কিন্তু বানাতে পারেন। 15 মিনিট পর কিন্তু পিঠেটা একদম রেডি হয়ে গেছে। ঠান্ডা করে বাচ্চাদের সার্ভ করুন ওপরে চকলেট সিরাপ দিয়ে বা শীতে নলেন গুড় দিয়ে, বা এমনিও শুধু শুধু খেতে পারেন। ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকের মতন চললাম, টাটা।